আজকে সন্ধ্যায় যখন জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হবেন, চাঁদ ওঠার পর থেকে আমাদের 10টা আমল করতে হবে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 10টা আমল যদি আমরা করতে পারি, আমাদের জীবনের গুনাহকে মাফ করবে কে? মধ্যপ্রাচ্যের দেশ, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, ইরাক, ইরান, এই সমস্ত দেশের মধ্যে জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হয়েছেন। আজকেও সন্ধ্যার দিকে আমাদের দেশে জিলহজ মাসের চাঁদ যখন উত্তোলিত হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রমজান মাসের ইবাদতের আমলের পরেই সর্বোত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো রমজান মাসের আমল। কিন্তু এই রমজান মাসের পরেই বাকি 11টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে মূল্যবান কোন সময়ের আমল? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সমস্ত আমলের চাইতে সর্বোত্তম আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে অধিক প্রিয়, সবচাইতে মূল্যবান। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য মানুষেরা যত ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য করে, সব ইবাদতের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? রাসূল বলেন, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, জিহাদের ময়দানে যাওয়ার পরে যারা জীবন দিয়ে চলে যায়, শাহাদাত বরণ করে, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তাদেরকে ঢুকায়া দেয়। যারা জিহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে যায়, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেয়। এই শহীদ ব্যতীত পৃথিবীতে মানুষের জন্য যত আমল আছে, এমনকি সাধারণ জিহাদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আমল আছে, যত সময় আছে, সবচেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, রমজান মাসের শেষ দশকের রাতের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের বেলার ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের শেষ দশকের কোন ইবাদত? রাতের ইবাদত। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের দিনের বেলার ইবাদত। তার কারণ জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতগুলো দিনের সাথে সম্পর্কিত। সুবহানাল্লাহ বলেন। এখন মনের মধ্যে প্রশ্ন জাগে, হুজুর, জিলহজ মাসের এত ফজিলত, প্রথম 10 দিনের ইবাদতের এত মূল্যবান, এত ফজিলত, আল্লাহর কাছে এত প্রিয়, আমরা কি কি আমল করব? জানতে মন চাই কি চাই না? জিলহজ মাসের প্রথম 10 দিনের ভেতরে স্পেশাল 10টা আমল রয়েছে। চিৎকার করে বলেন, কয়টা আমল? এই 10টা আমল প্রত্যেকটা ইমানদার মুসলমানদের জন্য করা জরুরি। জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে, আজকে সন্ধ্যায় যখন জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হবেন, চাঁদ ওঠার পর থেকে আমাদের 10টা আমল করতে হবে এই প্রথম 10 দিনের ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর আমল হলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভেতরে আমাদের সার্বক্ষণিক আল্লাহর জিকির করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সার্বক্ষণিক আল্লাহর কি করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। আর হাদিস শরীফের মধ্যে এসেছেন, জিকিরের সই শব্দ হলো 4টা। চিৎকার করে বলেন, কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। চিৎকার করে বলেন, জিকিরের সই শব্দ কয়টা? 1। সবাই বলেন, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টা শব্দ জিলহজ মাসের প্রথম 10 দিনে সার্বক্ষণিক আমাদের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলেন 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলেন, জিলহজ মাস যখন আমাদের মধ্যে চলে আসবে, এই জিলহজ মাসের ভেতরে প্রথম 10 দিনের ভেতরে ফরজ ওয়াজিব পালন করার পাশাপাশি আমাদেরকে নফল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ বলেন।
তার মানে এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো ফরজ করেছেন, ফরজ তো অবশ্যই মেনে চলবো, ওয়াজিব তো অবশ্যই মেনে চলবো। ফরজ ওয়াজিব মানার সাথে সাথে আর কি করব? নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করব। 3 নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ভেতরে 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রোজা পালন করব। এটা হলো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 থেকে 9 তারিখ পর্যন্ত কি করব? সিয়াম পালন করব, রোজা পালন করব। অন্য হাদিসের মধ্যে এসেছেন 4 নম্বর স্পেশাল আমল হলো বিশেষ করে 9 তারিখে ইয়াউমুল আরাফা, যেই দিন হজের আরাফার ময়দানে উপস্থিত হয়, যেদিন হজ সংগঠিত হয়, লক্ষ লক্ষ হাজিরা আরাফার ময়দানে অবস্থিত হয়, অবস্থান করে, ওই দিনে রোজা পালন করা। রাসূল বলেছেন আরাফার দিনে যদি কেউ রোজা পালন করে, আমি রাসূল গ্যারান্টি দিলাম ওই ব্যক্তির অতীত 1 বছরের এবং ভবিষ্যৎ আর 1 বছরের 2 বছরের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। আর একটু জোরে বলেন। তাহলে আরাফার দিনে রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ? মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আরাফার দিনে যদি কেউ রোজা পালন করে, রাসূল বলেন তার অতীত 1 বছর, ভবিষ্যৎ 1 বছর, 2 বছরের জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এটা হলেন 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলেন যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করবে, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই তাকে করতে হবে। সামর্থ্যবানদের উপরে, যাদের উপরে হজ ফরজ হয়ে গেল, তারা এই প্রথম জিলহজের 10 দিনের মধ্যে হজ এবং উমরা করবে। 6 নম্বর আমল হলেন এই যাদের সামর্থ্য রয়েছেন তারা কুরবানি করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান ওয়াজাদা সাআতান লা ইউদহা ফালা ইয়াকরাবান্না হাযিহি মুসাল্লানা। রাসূল বলেন আমি যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছে, কুরবানি করার মতো সামর্থ্য আছে, তারপরেও যারা কুরবানি করলো না, এরা যেন আমি নবী আমার ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। কি বুঝলেন? যাদের কুরবানির সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, রাসূল তাদের কোথায় যেতে নিষেধ করছে? ঈদগাহে। জোরে বলেন কোথায়? তাহলে কতটা গুরুত্বপূর্ণ মারাত্মক কথা বোঝার চেষ্টা করেন। সুতরাং আপনার উপরে সামর্থ্য আছে আর আপনি কুরবানি করবেন না, এটা করলে হবে না। এই জন্য 6 নম্বর আমল আপনাকে কুরবানি করতে হবে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যাদের কুরবানি করার সামর্থ্য আছে। 7 নম্বর আমল হলেন এই যে 10 এই জিলহজ মাসের প্রথম 10 দিন চলবে, যারা কুরবানি করবেন, যারা করবেন না সওয়াবের নিয়তে জিলহজ মাসের চাঁদ উত্তোলিত হওয়া থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত হাতের নখ, শরীরের যে কোনো জায়গার পশম, মাথার চুল, আপনার দাড়ি মোছ সাইজ করেন, তারপর আপনি যেটাই করেন না কেন পুরো শরীরের যত অবাঞ্ছিত পশম আছে, চাঁদ ওঠার পর থেকে শরীরের কোনো জায়গাতে আর কোনো কাটাকাটি করা যাবে। সুতরাং জিলহজ মাসের আজকে সন্ধ্যার দিকে যখন চাঁদ উত্তোলিত হবেন, ওই চাঁদ ওঠার আগেই আপনার শরীরে হাত পায়ের নখগুলো কেটে ফেলতে হবে। মাথা যদি চুল কাটতে চান কাটবেন, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত পোশাক যদি কাটতে, পশম যদি কাটতে চান, চাঁদ ওঠার আগেই কাটতে হবে। যদি না কাটেন আপনি কুরবানির আগ পর্যন্ত কাটতে পারবেন না। এটাই হলো রাসূলের সুন্নাহ। এটা হলেন 10টা আমলের মধ্যে 7 নম্বর আমল। 8 নম্বর আমল হলেন আপনার জন্য স্পেশাল আমল হলো এই যখন জিলহজ মাসের 10 দিন চলবে, সর্ব অবস্থায় আমাদেরকে তওবা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে। এই 10 দিনের আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, রাসূল বলেন এই 10 দিনের মধ্যে যারা তওবা ইস্তেগফার করে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। আরেকটু জোরে বলেন। 9 নম্বর আমল হলেন এই জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন আমাদের বেশি বেশি তাকবীর পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিতে হবে। স্পেশাল আমল হলেন 10 নম্বর স্পেশাল আমল হলেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদের একটা বাধ্যতামূলক ওয়াজিব তাকবীর পড়তে হবে। যেই তাকবীর আমরা প্রত্যেক বছর পড়ে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। সবাই একসঙ্গে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 শব্দ প্রত্যেকটা ফরজ নামাজের পরে সালাম ফেরার সাথে সাথে উচ্চ কণ্ঠে এই তাকবীরটা পড়তে হবে। আর সর্বশেষ আমল হলো ঈদের দিনে আমাদেরকে ঈদের সমস্ত সুন্নাতগুলো পালন করতে হবে। এই জিলহজ
জিলহজ মাসের প্রথম 10 দিনে এই 10টা আমল যদি আমরা করতে পারি, আমাদের জীবনের গুনাহকে মাফ করবে কে? আমাদের উপরে রাজি খুশি হবে কে? এই জন্য আমরা শপথ গ্রহণ করি, এই প্রথম জিলহজে আমরা আমল করব কয়টা? সবাই বলেন 10টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর আমল হলেন সার্বক্ষণিক আমরা দোয়া এবং জিকির করব। 2 নম্বর আমল হলেন ফরজ ওয়াজিব পড়ার পাশাপাশি আমরা নফল ইবাদত করব। 3 নম্বর আমল হলেন আমাদের সর্ব অবস্থায় সর্বক্ষণিক আমাদেরকে সিয়াম পালন করতে হবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত। বিশেষ করে 4 নম্বর আমল হলেন আরাফার দিনে রোজা রাখা। 5 নম্বর আমল হলেন যাদের সামর্থ্য আছে হজ এবং উমরা করা। 6 নম্বর আমল হলেন যাদের সামর্থ্য আছে কুরবানি করা। 7 নম্বর আমল হলেন তাকবীর পাঠ করা। 8 নম্বর আমল হলেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পাঠ করা ফরজ নামাজের পরে উচ্চ কণ্ঠে। 10 নম্বরে আমাদের তওবা এবং 9 নম্বরে আমাদের তওবা এবং ইস্তেগফার করা। আর 10 নম্বর হলেন ঈদের দিনে সমস্ত সুন্নাতগুলোকে মেনে চলা। এই 10টা আমল যদি আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভেতরে এই আমলগুলো করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।